আসছি পরবর্তী খবরে। বহরমপুরে বামেদের আইন অমান্যে অসুস্থ হয়ে মৃত্যু, রাতে মৃত্যু সিপিএম কর্মী আনারুল ইসলামের, এমনটাই জানা গেছে। এবং কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয় এমনটাই দাবি করেছে সিপিআইএম নেতৃত্ব। মূলত মঙ্গলবার বহরমপুরে বাম কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধ হয়। আনারুলের মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ, এমনটাই অভিযোগ করা হচ্ছে সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এর পাশাপাশি তারা আরো অভিযোগ করছে যে পরিবারকে ভয় দেখিয়েছে পুলিশ, সাধারণ মৃত্যু বলে লেখানো হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ সিপিএম এর জেলা সম্পাদকের। আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার বহরমপুরে বাম কর্মী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে এবং তারপরে সেখানে মৃত্যু হয় এক সিপিআইএম কর্মীর। এবং যেমনটা জানা যাচ্ছে যে সিপিআইএম নেতৃত্বের যে অভিযোগ রয়েছে যে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সেই সিপিআইএম কর্মীর, যদিও তাদের আরো অভিযোগ যে আনারুলের মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ। পাশাপাশি তারা যেমন তাদের দাবি, পরিবারকে ভয় দেখিয়েছে পুলিশ এবং তার এই মৃত্যুকে সাধারণ মৃত্যু বলে দাবি করছে পুলিশ। বহরমপুরে বামেদের আইন অমান্যে অসুস্থ হয়েছেন সিপিএম কর্মী এবং রাতেই মৃত্যু হয় তার। সিপিএম কর্মী আনারুল ইসলামের মৃত্যু হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কালকে ঠিক কি ঘটনা ঘটে, এ বিষয়ে সামগ্রিক পরিস্থিতি কি এখন? দেখো স্বর্ণালী, সামগ্রিক যে পরিস্থিতি জানা যাচ্ছে সেটা হচ্ছে বামেদের অভিযোগ। বামের যিনি জেলা সিপিআইএম সম্পাদক জামির মোল্লা, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশ ওই দমকলের শাহবাজপুর গ্রামের বাম সমর্থক আনারুল ইসলামের মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে, যার ফলে গতকাল রাতে তাদের বাড়ি গিয়েছিল। এবং বামেদের অভিযোগ ছিল যে গতকাল যে আন্দোলন হয় বহরমপুর টেক্সটাইল মোড়ে, সেই আন্দোলনের সময় পুলিশ যে টিয়ার গ্যাস ছোড়ে, সেই টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে পড়েন এই বাম সমর্থক আনারুল ইসলাম। এরপরে তিনি বাড়ি যাওয়ার পরে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন, তাকে বিভিন্ন হাসপাতাল অর্থাৎ ইসলামপুর, দমকল এবং সর্বশেষ বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আসার পথে তার মৃত্যু হয়। তারপরে কিন্তু সিপিএম তাদের পলিটিক্যাল ভাবে, রাজনৈতিক ভাবে তারা সরাসরি আক্রমণ করেন পুলিশকে। তাদের বক্তব্য যে একাধিক বাম কর্মী সমর্থক, মোহাম্মদ সেলিম কালকে জানিয়েছিলেন 60, পরিসংখ্যানটা আজকে আরো বেড়েছে, কারণ আজকে জামির মোল্লা জানিয়েছেন প্রায় 100 বাম কর্মী সমর্থক তাদের আহত হয়েছেন। তাদের মধ্যে এই আনারুল ইসলামের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর জন্য পরিষ্কারভাবে স্পষ্টই দায়ী পুলিশ। যদিও পুলিশের বক্তব্য এবং পরিবারের যেটা জানা যাচ্ছে, পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, পরিবার কিন্তু এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। তাদের বক্তব্য যে আনারুল ইসলামের মৃত্যু কিন্তু খুব স্বাভাবিকভাবে হয়েছে, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। যদিও এই ঘটনাটাকে অস্বীকার করেছে সিপিএম এর বক্তব্য হচ্ছে তারা পুলিশের ভয়ে, কারণ গতকাল রাত্রেবেলায় আনারুল ইসলামের বাড়িতে পুলিশ পৌঁছায়, তাদের নাকি হুমকি দেওয়া হয়, সেই ভয়ে তারা মুখ খুলতেন না। তার মৃতদেহ ময়না তদন্ত হোক এবং বিষয়টা তদন্ত হোক বলেই দাবি করছে জেলা সিপিএম। আরো বক্তব্য যে গতকালকের যে ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিঃশর্তে জামিন দেওয়া হবে, দেওয়ার তারা দাবি করছেন এবং এ নিয়ে তারা আন্দোলন করবেন। যদিও পুলিশের বক্তব্য যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে, সেই আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি বাকিদের নন ভেলেবল সেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় তোলা হয়েছে এদের। এই পরিস্থিতি নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক মহল উত্তাল। এবং তোমাকে আরো বলে রাখি যে বহরমপুরে যে টেক্সটাইল মোড়ে বিভিন্ন সময় দেখা গেছে বাম, কংগ্রেস বা বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো বিভিন্ন সময় আইন অমান্য করেছেন, কিন্তু গতকালকে যে ঢিল ছড়াছড়ি এবং পুলিশের টিয়ার গ্যাস এবং যার ফলে এই রণক্ষেত্র দেওয়া নাই, সেই ঘটনা কিন্তু বিরল। সেখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদেরও বক্তব্য হঠাৎ করেই এইভাবে যদি আক্রমণ হয় এবং তাদের ব্যবসায় যেমন ক্ষতি, পাশাপাশি বহরমপুরের যে রাজপথ এবং জনবহুল যে এলাকা টেক্সটাইল মোড়, সেই টেক্সটাইল মোড় যদি এভাবে বন্ধ হয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এবং মানুষ যদি আতঙ্কিত হয়ে যান, তার জন্য কার দায়ভার নেবে? এই ঘটনায় এখনো পর্যন্ত যে 15 জনকে গ্রেপ্তার করছে তাদের আদালতে তোলা হয়েছে, আরো কয়েক ঘন্টা পরেই জানা যাবে তাদের কি রায় হলো। তবে সিপিএম এর পরিষ্কার হয় বক্তব্য যে গতকালকে ঘটনায় কিন্তু আনারুল ইসলামের মৃত্যুর জন্য পুলিশই দায়ী। প্রণালী, একবারই ধন্যবাদ তোমাকে কল্যাণ। আপনাদের জানিয়ে রাখি যে যেই ঘটনা কালকে আমরা দেখেছিলাম যে সন্দেশখালী ঘটনার প্রতিবাদে মূলত রাজ্যের একাধিক জায়গায় সিপিএম নেতৃত্ব প্রতিবাদ দেখাচ্ছে এবং সেই প্রতিবাদ কর্মসূচিতেই গতকাল এমন ঘটনা ঘটে। এবং এই ঘটনার প্রেক্ষিতে জামির মোল্লা, সিপিআইএম নেতা, তিনি কি বলেছেন শোনাবো। গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশ যেভাবে নির্বিচারে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং টিয়ার গ্যাসের সেই শেল এসে আক্রমণ হয় কমরেড আনারুল ইসলামের উপরে। ফলে এই ছোড়া টিয়ার গ্যাসের শেলে তিনি আক্রান্ত হন
এবং প্রথমে ইসলামপুর হাসপাতালে, তারপরে সাব ডিভিশন হাসপাতাল ডোমকলে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার ক্রম অবনতি হওয়ার ফলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে আসার পথেই তার মৃত্যু হয়। এখন এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যে যেভাবে পুলিশ তৎপর হয়ে উঠেছে নিজেদের দোষকে আড়াল করবার জন্যে, রাতে গিয়ে চাপ সৃষ্টি করে পরিবারের লোকজন দিয়ে লিখিয়ে নেওয়া হয় যে তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, তাদের কোনো অভিযোগ নেই। তাহলে ইসলামপুর হাসপাতালে ভর্তি হলো, সেখান থেকে রেফার হলো, তারপরে ডোমকল হাসপাতালে ভর্তি হলো, সেখান থেকে রেফার হলো, কেন রেফার করলেন? তাহলে সেখানকার লোকজনই তো বলতো, এবং এই কাঁদানে গ্যাসের ফলেই এটা হয়েছে এবং এটাকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ, আড়াল করতে চাইছে। আপনাদের জানিয়ে রাখি, বহরমপুরে বামেদের আইন অমান্য আন্দোলনের সময় অসুস্থ হয়ে পড়েন এক সিপিএম কর্মী এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। যদিও এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে লেখানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে। এ বিষয়ে তার পরিবারের কি অভিযোগ উঠছে সে বিষয়ে জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল। এই যে গতকাল আমরা দেখেছি যে সিপিআইএম কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে তার পরিবার কি জানাচ্ছে, তার পরিবারের ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো সোনালী, গতকাল বামেদের ডাকে একটি আইন অমান্য আন্দোলন ছিল। সেই আন্দোলনে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে, ইট পাথর, ফলে একাধিক পুলিশ কর্মী তারাও কিন্তু জখম হয় এবং বাম কর্মী সমর্থক তাদেরকেও কিছু বাম কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এই আনারুল ইসলাম, অর্থাৎ ডোমকলের আনারুল ইসলাম, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গ্রামীণ হাসপাতালে, পরে মহকুমা হাসপাতালে এবং তারপরে আরো অসুস্থ হয়ে গেলে তাকে বহরমপুর মেডিকেল কলেজে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়। সেই মৃত্যু ঘিরে কিন্তু বাম কর্মী সমর্থকের একাংশ জানিয়েছেন তারা পুলিশের হাতে আক্রান্ত এবং তাদের টিকার গ্যাসের জন্যই তার মৃত্যু হয়েছে। ফলে তাদের যে পরিবার, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি, তারা কিন্তু দাবি করছে এই মৃত্যুতে কোনো রাজনৈতিক অভিযোগ নেই এবং তারা ইতিমধ্যেই পুলিশকে জানিয়ে দিয়েছেন যে এটা স্বাভাবিক মৃত্যু। তিনি হাই প্রেশারের রোগী ছিলেন, 240 তার প্রেশার ছিল। ফলে এটাতে কোনো রাজনৈতিক অভিযোগ নাই, এমনটাই কিন্তু পরিবার লোকের দাবি। যদিও বাম কর্মী সমর্থকেরা অন্য দাবি করলেও সাফ জানিয়ে দিয়েছেন পরিবার যে তাদের কোনো অভিযোগ নেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন আগে থেকেই, এমনটাই কিন্তু পরিবারের লোক জানাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে এইটুকু জানতে পেরেছি। একেবারেই রাকিবুল, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেমনটা যে আনারুল ইসলামের মৃত্যু স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ তোমাকে। अरे हॉस्पिटल जाना है यार।